নিজ স্ত্রী ব্যতীত অন্য নারীদের সাথে প্রেম করার পরিণাম। যে ব্যক্তি কোনো মহিলাকে কুমতলবের ইচ্ছা নিয়ে স্পর্শ করবে, কিয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার হাত তার ঘাড়ের সাথে যুক্ত থাকবে। সে যদি কোনো নারীকে চুমো দিয়ে থাকে, তাহলে তার ঠোঁট দুটিকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে। আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, তাহলে তার 2 উরু সাক্ষী দিবে, আমি অবৈধ কাজের জন্য আরোহণ করেছিলাম। তখন আল্লাহ তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকাবেন। এতে সে অপমান বোধ করে গোয়ার্তুমি করে বলবে, আমি এ কাজ করিনি। তখন তার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমি অবৈধ বিষয়ে কথা বলেছিলাম। তখন তার হাত সাক্ষী দিবে, আমি অবৈধ বস্তু ধরেছিলাম। এরপর চক্ষু বলবে, আমি অবৈধ বস্তুর দিকে তাকাতাম। তার 2খানা পা বলবে, আমি ব্যভিচার করেছি। প্রহরী ফেরেশতা বলবে, আমি শুনেছি। অন্য ফেরেশতারা বলবে, আর আমি লিখে রেখেছি। আর আল্লাহ তাআলা বলবেন, আমি জেনেছি এবং লুকিয়ে রেখেছি। এরপর আল্লাহ বলবেন, হে ফেরেশতাগণ, একে পাকড়াও করে আমার আযাব ভোগ করাও। কেননা যে ব্যক্তির লজ্জা কমে যায়, তার উপর আমার ক্রোধের অন্ত নাই। এই হাদিসের সমর্থন নিম্নের আয়াত দ্বারা প্রমাণিত হয়। যেদিন তাদের কৃতকর্মের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত ও পা সাক্ষী দিবে। সূরা নূর আয়াত 24। অন্য আয়াতে রয়েছে, যারা ব্যভিচার অর্থাৎ বিবাহ বহির্ভূত যৌনতা করবে, তারা দ্বিগুণ শাস্তি ভোগ করবে এবং অপমানিত অবস্থায় জাহান্নামে চিরস্থায়ী হবে। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। এসব হারাম সম্পর্কগুলো সৃষ্টি হয় একমাত্র দৃষ্টির মাধ্যমে। এজন্যই হাদিসে দৃষ্টিকে শয়তানের তীর বলা হয়েছে। বেগানা নারীর সৌন্দর্য উপভোগ করাকে চোখের জিনা বলা হয়েছে। আল কোরআনে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কেই দৃষ্টি এবং যৌনাঙ্গের হেফাজত করতে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বেগানা নারীর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করবে, কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহর ভয়ে মেয়েদের সৌন্দর্য উপভোগ করা, কুদৃষ্টি ও কামনার দৃষ্টি ত্যাগ করুন, আর অন্তরের মাঝে ঈমানের মাধুরতা উপভোগ করুন। এটা পরীক্ষিত সত্য। আল্লাহ আমাদের দৃষ্টির হেফাজত করুন এবং প্রেম ও পরকীয়ার মতো সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।